আজকের আলোচনার বিষয় ক্লাস 10-এর ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা। এখন এই কোণ পরিমাপ কোণ জ্যামিতিতেও ব্যবহৃত হয় আর ত্রিকোণমিতিতেও কোণ ব্যবহার করা হয়। কোণ হচ্ছে আমরা জানি দুটো সরলরেখা বা সরল রেখাংশ পরস্পরকে ছেদ করলে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় সেগুলো হচ্ছে কোণ। কোণ জ্যামিতিক চিত্র। জ্যামিতির ক্ষেত্রে যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে যে কোণ ব্যবহার করা হয় সেটা 0 থেকে আর 360 ডিগ্রি পর্যন্ত। 0 থেকে। আর এগুলো সবই ধনাত্মক চিহ্নযুক্ত। যদিও চিহ্নটা আমরা ব্যবহার করি না, শুধু যেমন লিখি 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 50 ডিগ্রি এরকম। ঠিক আছে? তাহলে আমাদের বিষয়টা হচ্ছে কোণ পরিমাপের ধারণা। তাহলে আমরা বলেছি কোণ হচ্ছে দুটো সরলরেখা বা সরলরেখাংশ পরস্পরকে ছেদ করলে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় সেটা হচ্ছে কোণ। কোণ জ্যামিতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়, আবার ত্রিকোণমিতিতেও ব্যবহার করা হয়। জ্যামিতিক ক্ষেত্রে কোণের ব্যবহার হচ্ছে 0 থেকে 360 পর্যন্ত এবং এরা সবাই ধনাত্মক। ত্রিকোণমিতির ক্ষেত্রে এই কোণের ব্যবহার 0 থেকে যত খুশি, কোনো লিমিট নাই। হ্যাঁ, 100, 200, 500, 1000 এরকম চলতেই থাকে। এবারে ত্রিকোণমিতির ক্ষেত্রে এই কোণটার চিহ্ন প্লাস হতে পারে, আবার মাইনাস নেগেটিভ হতে পারে। কোণের পজিটিভ বা নেগেটিভ দুটি হতে পারে। যেমন ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা একটা রশ্মি স্থির আছে, সেটা ঘুরতে শুরু করলো, একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে শুরু করলো। যদি সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ তৈরি করে তাহলে সেটাকে বলা হবে ঋণাত্মক কোণ। ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। যদি আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে কোণ তৈরি করলে সেটাকে বলা হবে ধনাত্মক কোণ। যেমন এইটা রশ্মিটা, এইটা এই হচ্ছে এ পর্যন্ত ঘুরে এলো, তাহলে এইটা এখানে আসবে। তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে। ধরি এই কোণের পরিমাণটা হচ্ছে থিটা। এখানে যে এগুলো ব্যবহার করা হচ্ছে, যেমন থিটা, বিটা, এগুলো ব্যবহার করা হবে, আলফা, বিটা, গামা, এগুলো হচ্ছে অ্যালফাবেট। কাদের? না, গ্রিক। আমরা এগুলো এবিসিও ব্যবহার করতে পারি, এতে অসুবিধা কিছু নাই। তাহলে থিটা ডিগ্রি হলো এটা। তাহলে তখন এটাকে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে বলে এটাকে মাইনাস থিটা ডিগ্রি, আর এটা প্লাস থিটা ডিগ্রি। তাহলে এইটা আমাদের ব্যবহার করতে হবে। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে এই যে আনলিমিটেড কোণ, সেটা তৈরি হচ্ছে কীভাবে না, এই রশ্মিটা যদি
পূর্ণ এক পাক আবর্তন করে তাহলে এরকম, তাহলে সেই কোণটা কত তৈরি হবে না, একটা বৃত্ত কমপ্লিট হলে 360 ডিগ্রি। তাহলে এখান থেকে শুরু করেছিল, আবার যখন ঘুরে এখানে এলো তাহলে তখন ধরাবে 360 ডিগ্রি, আবার এক পাক ঘুরলে আবার 360 ডিগ্রি। তাহলে এইভাবে কোণটা বেরিয়ে চলবে। তারপরে যখন থেমে যাবে তখন কত ডিগ্রি কোণ তৈরি হলো সেটাও তার সাথে যোগ হবে। এবারে আবার এখানে দেখতে হবে সেটা কোন দিকে ঘুরেছে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তাহলে মাইনাস চিহ্ন দেবো কোণটার আগে, আর উল্টো দিয়ে ঘুরলে প্লাস চিহ্ন দেবো। এবারে এই কোণ ত্রিকোণমিতিতে এই কোণ পরিমাপের তিনটে পদ্ধতি ব্যবহার করা হয়। তিনটে পদ্ধতি, একটা বলছে ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক, যার একক হচ্ছে ডিগ্রি, যার একক হচ্ছে ডিগ্রি, আর এর সাইনটা হচ্ছে এরকম, যেমন 5 ডিগ্রি, 20 ডিগ্রি এরকম। এটা আমরা আগে থেকেই দিতে অভ্যস্ত আছি, ষষ্ঠিক পদ্ধতি। দুইয়ে হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, যার একক রেডিয়ান, আর যেটা চিহ্ন হচ্ছে ছোট একটা সি এর সি, যেমন 5 রেডিয়ান এরকম। আর একটা হচ্ছে আরেকটা আছে পদ্ধতি 3 নম্বরে, সেটা হচ্ছে শতকিয়া পদ্ধতি, শতকিয়া পদ্ধতি, যার একক হচ্ছে গ্রেড, যার একক হচ্ছে গ্রেড, আর যেটার সিম্বলটা হচ্ছে ছোট হাতে জি। এই পদ্ধতিটা আমাদের এখন সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। এই দুটো পদ্ধতি আমাদেরকে জানতে হবে, এই দুটো পদ্ধতি জানতে হবে। ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতিতে হচ্ছে যার একক হচ্ছে ডিগ্রি। তাহলে এই ষষ্ঠিক পদ্ধতিটা আমরা একটু জেনে নেব। আমরা জানি দুটো পরস্পর ছেদি সরলরেখা যদি পরস্পরের উপর লম্বভাবে দাঁড়িয়ে থাকে তাহলে যে কোণটা তৈরি হয় এই কোণগুলো তখন 90 ডিগ্রি করে হয়, 90 ডিগ্রি, 4টে 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণটাকে 90 ভাগ করলে প্রতি ভাগকে বলা হচ্ছে ডিগ্রি, প্রতি ভাগকে। তাহলে এইটা এক সমকোণ ছিল, তাহলে এক সমকোণ মানে কত হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ভাগ হচ্ছে 90 ভাগ, প্রতি ভাগকে বলা হচ্ছে ডিগ্রি। তাহলে সমকোণকে 90 ভাগ করলে প্রতি ভাগকে বলা হয় ডিগ্রি। আবার 1 ডিগ্রিকে 60 ভাগ করলে প্রতি ভাগকে বলা হবে মিনিট। আবার ওই 1 মিনিটকে আবার 60 ভাগ করলে প্রতি ভাগকে বলা হবে সেকেন্ড। তার মানে লাস্ট অফ দাঁড়ালো কি, এটা মনে রাখতে হবে, এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, মিনিটের চিহ্ন প্যাকেটে মিনিট। আর একটা মনে রাখতে হবে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। এটা হচ্ছে
ষষ্ঠিক পদ্ধতিতে, এটা ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি। আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। কী ছিল বৃত্তীয় পদ্ধতিতে? না, বৃত্তীয় পদ্ধতিতে এ ছিল রেডিয়ান। রেডিয়ান, এই রেডিয়ানের সংজ্ঞাটা মাঝে মাঝে পরীক্ষায় পড়ে। হচ্ছে এরকমভাবে সংজ্ঞাটা দেওয়া যায়, একটা বৃত্ত, এবারে বৃত্তটার একটা ব্যাসার্ধ নেওয়া হলো। এবারে হবে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান, এর সমান করে এটা কেটে নিতে হবে। বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলা হয় 1 রেডিয়ান। তাহলে কি হলো? কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে রেডিয়ান বলে। রেডিয়ান বলা হয়। মনে রাখতে হবে রেডিয়ান একটি ধ্রুবক কোণ। রেডিয়ান একটি ধ্রুবক কোণ। এটা মনে রাখতে হবে, এটা শূন্যস্থান পূরণ করে। রেডিয়ান একটি ধ্রুবক কোণ। এরপর আমাদের জানতে হবে যে বৃত্তীয় পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা প্রমাণ করা যায়, আমরা আর অত প্রমাণে যাচ্ছি না, এটা আমরা সরাসরি লিখব যে ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতিতে যাওয়ার মূল যে সম্পর্ক সেটা হচ্ছে পাই রেডিয়ান। এরকম পাই রেডিয়ান সমান হচ্ছে 2 সমকোণ, 2 সমকোণ বা 180 ডিগ্রি। তার মানে দাঁড়ালো, এবারে আমরা এই পাই রেডিয়ানের চিহ্নটা ব্যবহার করতেও পারি, নাও পারি। বইতে লেখা আছে, দেখবে যে আমরা যখন বৃত্তীয় পদ্ধতিতে কোণের মান প্রকাশ করি তখন সাধারণত রেডিয়ান এই চিহ্নটি ব্যবহার করি না, পাই বা তার অংশ দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা লিখতে পারি 180 ডিগ্রি সমান পাই। 180 ডিগ্রি সমান হচ্ছে পাই। 1 ডিগ্রি সমান পাই বাই 180। তাহলে আমরা সহজেই ডিগ্রি থেকে বৃত্তীয় মানে যেতে পারবো। মনে করো 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করলে 60 গুণিত পাই বাই 180, 318 পাই বাই 3, এটা বৃত্তীয় মান হয়ে গেল। আবার এই বৃত্তীয় মান থেকে আমরা যদি ষষ্ঠিক মানে যাই, এই পায়ের মান কত করতে হবে? 180 বসাতে হবে। 180 ডিগ্রি বাই 3, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। আরও একটা, যেমন 120 ডিগ্রি। 120 ডিগ্রি এর বৃত্তীয় মান কত গুণ করতে হবে? পাই বাই 180 গুণ করতে হবে। 120 গুণিত পাই বাই 180, 10 দিয়ে কাটলে 12, 18, 6 দিয়ে কাটলে 3, 2, তাহলে 2 পাই বাই 3। এবারে এই 2 পাই বাই 3কে আবার যদি আমরা ষষ্ঠিক মানে ফিরে যাই, ষষ্ঠিক পদ্ধতিতে, তাহলে 2 পাই বাই 3 এটাকে তাহলে পায়ের মানটা 180 বানাতে হবে।
2 গুণিত 180 ডিগ্রি বাই 3, 3 6 18, 60 ডিগ্রি, তাহলে 120। বোঝা গেছে? এরপর আসবো আমরা যে এক রেডিয়ানের মানটা, এটা ভালো করে মুখস্থ করে রেখে দিতে হবে। 1 রেডিয়ান সমান মান নির্ণয় করা হয় এটা 57 ডিগ্রি 16 মিনিট আর 22 সেকেন্ড। এটা প্রায়, এটাও পরীক্ষাতে পড়ে, শূন্যস্থান পূরণ। 1 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। আর একটা প্রশ্ন এখান থেকে আসে, সেটা হচ্ছে 1 ডিগ্রি আর 1 রেডিয়ানের মধ্যে, 1 ডিগ্রি ও 1 রেডিয়ানের মধ্যে কে বড়, এরকম একটা প্রশ্ন হয়। এটা এখানে আমরা কি জানি, 180 ডিগ্রি সমান পাই, এটা আমরা জানি। তাহলে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই, এটা আমরা জানি। তাহলে 1 ডিগ্রি কী হবে? 1 ডিগ্রি সমান পাই বাই 180। এবার পায়ের মান কত? 22-এর 7, তাহলে 22/7 গুণিত 180। বুঝছে? এটা কিন্তু হলো কিসে? রেডিয়ানে। তাহলে রেডিয়ানে, তাহলে কি ঘটনা দাঁড়ালো? 1 ডিগ্রি সমান হচ্ছে 22/7 গুণিত 180 রেডিয়ান। এক ডিগ্রি মান, আর রেডিয়ানটা 1 রেডিয়ান ছিল। তাহলে এই 1 ডিগ্রির মানটা কি হচ্ছে? রেডিয়ানে প্রকাশ করে দেখছি 1-এর থেকেও ছোট হয়ে যাচ্ছে। আর এই 1 রেডিয়ানটা তো 1 মান, 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 ডিগ্রি গ্রেটার দেন 1 রেডিয়ান। যা হয়েছে, তাহলে এইটাই পরীক্ষায় পড়ে, এটা মনে রাখতে হবে। কে বড়? 1 রেডিয়ানটা বড়। এই পর্যন্ত করলেই হবে। এগুলো জানলেই আর অনুশীলনীর সমস্ত অঙ্কগুলো করা যাবে। আমি পরের ভিডিওতে এর অঙ্কগুলো, অনুশীলনীর অঙ্কগুলো সব করে দেবো। হ্যাঁ, আর একটা সূত্র এখানে আলোচনা ছিল, সেইটা হচ্ছে চাপের সাথে ব্যাসার্ধ আর কেন্দ্রীয় কোনো একটা সম্পর্ক ছিল। চাপ সমান, এটা বলা হয় না, চাপ, এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। চাপ সমান ব্যাসার্ধ, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, গুণিত কেন্দ্রীয় কোণ থিটা, এটা বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করা হয়। তাহলে চাপ সমান আর থিটা, মানে এস সমান হচ্ছে আর থিটা, যেখানে থিটা হচ্ছে রেডিয়ানে বা বৃত্তীয় পদ্ধতিতে। এটা বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ হয়। তাহলে এই সূত্র দিয়ে কিছু অঙ্ক হবে। তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এই পর্যন্তই।